ভূত আছে। যাবি ইটভাটায়, আরো যাবি? না, আমি আর ওখানে যাব না। কেন? আয়। বন্ধুরা, আগের পর্বে বলেছিলাম ভিডিও দেখতে গিয়ে আমরা যা দেখেছিলাম তাতে রীতিমতো শিউরে উঠেছিলাম। এতটাই ভয় পেয়ে গেছিলাম যে মুহূর্তে সিদ্ধান্ত নেই, এবার আর একা নয়, গ্রামের আরো কিছু ভাই ব্রাদার নিয়ে সেখানে যাব। যেই বাবা সেই কাজ। আমি আর শ্রাবণ আমাদের চেনা পরিচিত কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানালাম। সবাইকে ঘটনা খুলে বললাম, কিন্তু কেমন জানি সবাই পিছিয়ে গেল। কেউ যেতে রাজি নয়। কেউ বলছে, ভাই ওখানে যা দেখছো আবার সেখানে যাবা, জানের মায়া নাই। আবার কেউ বলছে, আমি কিছুতেই যাব না, ও জায়গায় রাত কাটানো ঠিক হবে না। অনেক চেষ্টা তকদির করার পর শেষ পর্যন্ত সাড়া দিল সুলাইমান কাকা আর রুস্তম কাকা। বলে রাখি, ওরা দুজনে গ্রামের সাহসী মানুষ। বলল, চল দেখি কি আছে ওখানে, এত ভয় পাওয়ার কি আছে। তারপর আমরা মোবাইলের টর্চ লাইট হাতে দুইটা দারুণ আলোওয়ালা টর্চ নিয়ে রওনা দিলাম সেই ভৌতিক ইটভাটার দিকে। রাস্তা শুনশান, চারদিকে অদ্ভুত নীরবতা, দূরে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে কুকুরের ডেকে ওঠা, সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। আমরা এগিয়ে চলছি। কি অপেক্ষা করছিল আমাদের জন্য ওই ইটভাটায়? এবার কি দেখতে পাবো সেই অদৃশ্য উপস্থিতিকে? তার আগে ভয়েসটা আগে ক্লিয়ার করে নেই। তাহলে শুনতে থাকুন। ইটভাটার ভেতরে ঢুকে পড়তে আমাদের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। বাতাস থমকে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চারপাশে শুধুই অন্ধকার। মাঝে মাঝে আমাদের টর্চের আলোয় ঝলকে উঠছে ইটভাটার পুরনো ভাঙাচোরা কাঠামো। আমরা সবাই চুপচাপ শুধু টর্চের আলোয় পথ খুঁজে এগিয়ে যাচ্ছি। হঠাৎ সুলাইমান কাকা থেমে গেলেন। তিনি টর্চের আলো ফেলে বললেন, ওই যে ওইটা দেখছো, ওই চুঙার পাশে একটা কুয়া। আমরা সবাই কুয়ার দিকে এগিয়ে গেলাম। কুয়াটা অদ্ভুতভাবে অন্ধকার, টর্চের আলোয় কিছুই দেখা যাচ্ছে না ভেতরে। কেমন যেন এক অদৃশ্য টান অনুভব করলাম। আমি যেন ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে যাচ্ছি, নিজের অজান্তেই। শ্রাবণ চিৎকার দিয়ে বলল, দাঁড়াও, ওদিকে যেও না। কিন্তু ততক্ষণে আমি কুয়ার একদম কিনারে। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো, সাব্বির, সাব্বির, ভেতরে এসো। আমার হাত পা অবশ হয়ে গেল। চারদিকে নিস্তব্ধ, শুধু কুয়ার গায়ে জমে থাকা শেওলার ফাঁকে কুয়াটার গভীর থেকে সেই আওয়াজ আবার এলো, ভিতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ আমাদের টর্চ দুটো একসাথে নিভে গেল। চারদিক নিশ্চার, অন্ধকার, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এমন সময় কুয়ার ভিতর থেকে কে যেন চুলে ঢাকা এক মুখ, সাদা চোখ, গা বেয়ে পানি ঝরছে। শ্রাবণ চেঁচিয়ে উঠল, দৌড়াও সাব্বির, দৌড়াও। আমরা কেউ পিছনে না তাকিয়ে শুধু ছুটেই চলছি। কে ছিল সেই কুয়ায়? আবার কি আমরা সেখানে যাব?